দ্য ইংলিশ স্টাডি হাব 92 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে যেটা উপস্থাপন করতে চলেছি সেটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী। আমরা সকলেই ওনার সম্পর্কে ছোটবেলা থেকেই ইতিহাস বইতে জেনেছি। যাকে ছাড়া ভারতের যে ইতিহাস সেটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়। তিনি আমাদের জাতীয় কংগ্রেস দলের একজন সদস্য ছিলেন একটা সময়। তো পরবর্তীতে সেখান থেকে তিনি সরে এসেছিলেন এবং ১ম এ হিটলারের কাছে যান। সে অনেক পন্থা আছে, 'দ্য গ্রেট এস্কেপ' যেটা আমরা বইয়ে পড়েছি ছোটবেলার। ভারতবর্ষ থেকে পালিয়ে তিনি জার্মানি যান। কারণ ওই সময় জার্মানি ছিল ইংরেজদের শত্রু। তো সেখানে গিয়ে তিনি জার্মানির সাথে দেখা করার পর জাপানে আসেন। জাপানে এসে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি রাসবিহারী বসু সেটা প্রতিষ্ঠা করেছিলেন এবং তারপর তার অনুপ্রেরণায় নতুন করে অনুপ্রেরিত হয়ে তারা ব্রিটিশ ভারতে আক্রমণ করেন এবং কোনো হয়তো কারণবশত সেটা সফল হয়নি তার সেই আক্রমণ। কিন্তু তিনি সেই ঔদ্ধত্য দেখিয়েছিলেন ব্রিটিশদের, যাতে ব্রিটিশরা পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিল। তো তার কয়েক বছর পরেই আমাদের দেশ যেটা, সেটা স্বাধীনতা অর্জন করেন। তো এটা যেহেতু তোমাদের প্রজেক্ট, তো তার জন্ম থেকে শুরু করে তার পরিবার সবকিছুই এখানে অল্প একটু দেয়া রয়েছে। তো আশা করি এটা তোমাদের প্রজেক্টে খুব সুন্দরভাবে সামঞ্জস্যপূর্ণ হবে। তো তোমরা পুরোটাই লিখে দেবে। কোনো রকমের কোনো আ ছোট করার প্রয়োজন নেই। ওকে? আর সবথেকে যেটা বড় কারণ যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা কেন ভালোবাসি? তো সেটা পয়েন্টটা দেয়া রয়েছে এবং সেই পয়েন্টের বাংলাটাও দেয়া রয়েছে। আশা করি এতে তোমাদের যথেষ্ট উপকার হবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে এটা তোমরা শেয়ার করে নেবে, যাতে সকলেই উপকৃত হয়। আর তার যে মহান বাণী, "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।" এই এক ডাকে হাজার ভারতীয় সাড়া দিয়েছিল এবং তার যে আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সেখানে কিন্তু যোগ দিয়েছিল। পরবর্তী সময়ে আ ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন তিনি। কিন্তু এর যে কর্ম, নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু তার কর্মের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি হয়তো আজ আমাদের মাঝে হয়তো আর বেঁচে নেই। তার মৃত্যুটাও কিন্তু একটা রহস্য ছিল। কিন্তু তবুও আমরা তাকে সারা জীবন মনে রাখব তার কর্মের জন্য। এটা তোমরা সকলে লিখে নেবে। তোমাদের প্রজেক্টটা আশা করি খুব সুন্দরভাবে এবং ভালোভাবে হয়ে যাবে। আর যেগুলো ছবি প্রয়োজন সেগুলো তোমরা একটু জোগাড় করে নেবে।